ছবির শুরুতে আমরা টাইম পোর্টালের পুলিশদের দেখতে পাই, যারা কোনো এক আসামিকে ধরার খুবই চেষ্টা করছিল। এর আগেও তারা একে ধরার অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। তারা ভাবে এবার তারা এটাকে ধরেই ফেলবে, কিন্তু সেটা তখনই সেখান থেকে গায়েব হয়ে যায়। এতে করে টাইম পোর্টালের পুলিশরা খুবই বিরক্ত হয়। এরপর সিন শিফট হয় আর আমরা নোবিতা এবং তার বন্ধুদের তার স্কুলে দেখতে পাই। সেখানে ডেকেসুকি ইউটোপিয়া নামে একটা আইল্যান্ডের বিষয়ে বলতে থাকে। সে বলে এই আইল্যান্ডে কখনো কোনো মানুষের মধ্যে ঝগড়া হয় না এবং কেউ কাউকে বিরক্ত করে না। এখানকার সকল মানুষ সবসময় খুবই সুখে শান্তিতে বসবাস করে। এটা শুনে সবাই খুব এক্সাইটেড হয়ে যায় যে এরকম আইল্যান্ড আসলে কোথায় রয়েছে। নোবিতা বলে তার মানে সেখানে কোনো এক্সাম হয় না এবং কোনো বদমাশ ছেলেও নেই। ইস, আমি যদি ওখানে জন্ম হতাম। পাশ থেকে জিএনআর শুনিয়ে বলে, বদমাশ ছেলে? হ্যাঁ, তুমি কার কথা বলছো নোবিতা? তখন নোবিতা ডেকেসুকিকে জিজ্ঞেস করে এই আইল্যান্ডটা কোথায় রয়েছে। ডেকেসুকি বলে এটা শুধুমাত্র একটা গল্প, এর কোনো বাস্তবতা নেই। এটা শুনে নোবিতা খুবই হতাশ হয়ে যায়। তখন ডেকেসুকি আবারও বলে এটাকে একেবারে কাল্পনিক বলা যায় না, কারণ এরকম গুঞ্জন রয়েছে যে ইউটিউবের মতো অনেক বস্তু নাকি মানুষ এর আগেও দেখেছে। এগুলো শুনে নোবিতা তার স্বপ্নে হারিয়ে যায়। সে সেই আইল্যান্ডের সম্বন্ধে ভাবতে থাকে। তখনই নোবিতার স্যার চলে আসে আর নোবিতাকে বকা দিয়ে তার জায়গায় বসতে বলে। কিছুক্ষণ পর স্যার সবার টেস্টের রেজাল্ট দেয়, কিন্তু নোবিতা, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, নোবিতা এবারও 0 পেয়েছে। নোবিতা ভাবতে থাকে আজকে বাসায় গেলে অনেক বকা খেতে হবে, তাই সে শিজুকাকে জিজ্ঞেস করে খেলতে যাওয়ার জন্য, কিন্তু শিজুকা বলে আজকে আমি খুবই ব্যস্ত। তখন জিএনআর সুনি নোবিতাকে ধরে বেসবল খেলার জন্য। নোবিতা তো নাও করতে পারে না, কারণ তাহলে তো জিএনআর সুনিও তাকে ছাড়বে না। কিন্তু আমরা তো জানি নোবিতা খেলাধুলায় ভালো ছিল না, আর নোবিতার কারণে জিএনরা তাদের ম্যাচটা হেরে যায়। এরপর নোবিতা বাসায় আসলে দেখতে পায় ডোরিমন তার গ্যাজেট গুলো নিয়ে কিছু একটা করছিল। নোবিতা জিজ্ঞেস করে তুমি কি করছো ডোরিমন? ডোরিমন বলে আমার এই গ্যাজেট গুলো পুরনো হয়ে গিয়েছে, এগুলোকে ঠিক করতে দিতে হবে। তখন ডোরিমন তার পকেট থেকে একটা গ্যাজেট বের করে, যেটার মধ্যে ডোরিমন তার পুরনো গ্যাজেট গুলো জমা রাখবে। এটা দেখে নোবিতার মাথায় একটা বদমাইশি বুদ্ধি আসে। সে ডোরিমনকে বলে ডোরিমন তুমি বাইরে থেকে ঘুরে আসো, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। ডোরিমন এগুলো শুনে খুবই খুশি হয় যে নোবিতা এসব কথা বলছে, তাই ডোরিমন বাইরে ঘুরতে যাচ্ছিল তার নতুন ক্যাট বান্ধবীর সাথে। কিন্তু ডোরিমন দেখে ফেলে যে নোবিতা সেটার ভিতরে তার টেস্ট পেপার লুকাচ্ছে। ডোরিমন বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে কোনো একটা গোলমাল রয়েছে, তুমি তোমার 0 মার্ক ওয়ালা টেস্ট পেপার লুকিয়েছো। হ্যাঁ, কিন্তু নোবিতা উল্টো বলে আমাকে ভালো স্টুডেন্ট বানানোর দায়িত্ব তোমার ডোরিমন, কিন্তু তুমি এতে ব্যর্থ। ডোরিমন বলে তুমি আগে থেকেই একটা খারাপ স্টুডেন্ট ছিলে। এটা নিয়ে তাদের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। নোবিতার মা এসে তাদেরকে থামায়। এরপর নোবিতা স্কুলের পেছনে জঙ্গলে গিয়ে শুয়ে থাকে আর ভাবতে থাকে যদি সত্যি সত্যি একটা ইউটিউবের মতো আইল্যান্ড হতো তাহলে কতই না ভালো হতো। তখনই আকাশ থেকে উড়তে উড়তে একটা পোকা নোবিতার নাকের উপর এসে পড়ে। নোবিতা যখন তার নাকের উপর থেকে পোকাটা সরাতে গিয়ে আকাশের দিকে তাকায়, সে তো পুরো অবাক হয়ে যায়। সে দেখে ডেকেসুকি যে ইউটিউবের কথা বলেছিল ঠিক সেরকমই দেখতে একটা বস্তু আকাশে ভাসছে। ঠিক তখনই সেটা আবার গায়েব হয়ে যায়। নোবিতা কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে ডোরিমনের কাছে চলে আসে আর সে ডোরিমনকে সবকিছু খুলে বলে, কিন্তু ডোরিমন তার কথা বিশ্বাস করে না। সে বলে আইল্যান্ড তো সমুদ্রে থাকে, সেটা আকাশে কিভাবে আসবে? কিন্তু নোবিতা বলে আমি সত্যি সত্যি দেখেছি ডোরিমন, চলো আমরা সেটাকে গিয়ে খুঁজি। নোবিতা জেদের কারণে ডোরিমন টাইম নিউজ পেপার নামে একটা গ্যাজেট বের করে আর বলে ইউটিউবে যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে আমরা এখানে জানতে পারবো, কারণ 20th সেঞ্চুরি হতে বর্তমান অব্দি যত নিউজ বেরিয়েছে সকল নিউজ আমরা এখানে পাবো। তখন ডোরিমন দেখে ইউটিউবের সম্বন্ধে সত্যি সত্যি কতগুলো আর্টিকেল বেরিয়ে আসে। নোবিতা বলে দেখেছো ডোরিমন, ইউটিউবে সত্যি সত্যি রয়েছে, কিন্তু সেই নিউজ পেপারের ছবিগুলো খুবই ঝাপসা দেখতে ছিল। ডোরিমন বলে তুমি হয়তো ভুলে কোনো বেলুন অথবা এয়ারশিপ দেখেছো। তখন নোবিতার মাথায় আরেকটা বুদ্ধি আসে। সে বলে চলো আমরা এয়ারশিপের মাধ্যমে সেটাকে খুঁজি। নোবিতা একটু চালাকি করে বলে কিন্তু আমার মনে হয় তুমি সেটা পারবে না ডোরিমন, কারণ তোমার গ্যাজেট গুলো তো সব পুরনো হয়ে গিয়েছে আর এয়ারশিপও তো অনেক দামি হয়, তোমার দ্বারা সেটা সম্ভব না। ডোরিমন নোবিতার ফাঁদে পা দিয়ে ফেলে। সে বলে আমি কেন পারবো না, আমি অবশ্যই পারবো। এরপর নোবিতা চলে যায় শিজুকার কাছে আর সবকিছু খুলে বলে। সে বলে আমরা ইউরোপিয়াকে খুঁজতে যাবো, তুমিও আমাদের সাথে চলো, অনেক মজা হবে। শিজুকা প্রথমে না করে দিলেও পরে এয়ারশিপের কথা শুনে সে রাজি হয়ে যায় আর এই সকল কথা জিয়ান আর সুনি পাশ থেকে শুনে ফেলে। তারা বলে অ্যাডভেঞ্চার, এয়ারশিপ, তাহলে আমরাও যাবো। নোবিতা বেচারা আর কি করবে, কারণ সে যদি তাদের মানা করে তাহলে জিয়ান আর সুনি তো তাকে ছাড়বে না। এরপর নোবিতা তার মাকে সুনির বাসার পড়ার কথা বলে সবকিছু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ে। তারা সবাই স্কুলের পিছনে জঙ্গলে একত্র হয়। তখনই টাইম পোর্টালের মধ্য দিয়ে বিশাল একটা এয়ারশিপ নেমে আসে। আসলে ডোরিমন এয়ারশিপটা ফিউচার থেকে অর্ডার করেছিল। এয়ারশিপটার ভেতর থেকে একটা রোবট বেরিয়ে আসে আর ডোরিমনকে ধন্যবাদ জানায় তাদের কোম্পানির এয়ারশিপ কেনার জন্য। রোবটটা বলে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমাদের এই পুরনো এবং সেকেন্ড হ্যান্ড এয়ারশিপ কেউ কিনেছে। তবে ডোরিমনের রিঅ্যাকশন দেখে রোবটটা চুপ হয়ে যায় আর তাদের সবাইকে এয়ারশিপের ভেতরে নিয়ে যায় সবকিছু দেখার জন্য। তারা সবাই ভিতরে
গিয়ে অবাক হয়ে যায়, কারণ এয়ারশিপটা বাইরে থেকে ছোট হলেও ভিতরে অনেক জায়গা রয়েছে। এয়ারশিপটার ভেতরে থাকা খাওয়া থেকে শুরু করে সবকিছু রয়েছে। রোবটটা সবকিছু দেখানোর পর ডোরেমনের হাতে একটা ম্যানুয়াল দেয় আর বলে এটার মধ্যে সবকিছু রয়েছে যে আপনি কিভাবে এয়ারশিপটা চালাবেন, এবং সাথে একটা বোনাস প্যাকেটও দেয়। রোবটটা ডোরেমনকে আবারও ধন্যবাদ জানায় আর বলে যে শিপ কেউ কিনতে চায় না সেটা আপনি কিনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ডোরেমন রেগে যায়। ডোরেমন বলে আপনার কাজ যদি হয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন। তবে রোবটটা যাওয়ার আগে ডোরেমনকে বলে প্রত্যেক মাসের কিস্তি সময় মতো দিয়ে দিবেন। এরপর নোবিতা সেই বোনাস প্যাকেটটা হাতে নিয়ে দেখে সেটার ভিতরে কিছু ছোট ছোট প্লেনের মতো রয়েছে। নোবিতা সেখান থেকে এটা বের করে যখন হাতে নেয় সেটা সঙ্গে সঙ্গে একটা স্যুটে পরিণত হয়ে যায়। এরপর সবাই এই স্যুট পরার পর এয়ারশিপের কন্ট্রোল রুমে চলে আসে। ডোরেমন তার কালেক্ট করা নিউজপেপার অনুযায়ী প্রথম লোকেশন সেট করে 1972 এর আফ্রিকায়, কারণ সেই সময় নাকি কিছু লোক আফ্রিকায় ইউটিউবের মতো কিছু একটা দেখতে পেয়েছিল। এরপর তারা সবাই টাইম ট্রাভেল করে 1972 সালে আফ্রিকায় চলে আসে। জায়গাটা অনেক বড় হওয়ার কারণে তাদের সেটা খুঁজতে অনেক কষ্ট হচ্ছিল। তখন জিয়ান আর সুনিয়া বলে এয়ারশিপটার স্পিড বাড়াতে। ডোরেমন বলে এটার স্পিড আর বাড়ানো সম্ভব না, তবে আমরা ভিন্ন ভিন্ন হয়ে খুঁজলে সেটা খুবই তাড়াতাড়ি খুঁজে পাবো। শিজুকা বলে তাহলে ব্যাম্বো কপ্টার বের করো। ডোরেমন বলে সেটার প্রয়োজন নেই, দেখো আমি কি করি। এরপর ডোরেমন তার স্যুটে থাকা একটা বাটনে ক্লিক করার সাথে সাথেই সেটা থেকে একটা প্লেন বেরিয়ে আসে। আসলে স্যুটে প্লেনের সিস্টেমও ছিল। এরপর সবাই ডোরেমনের দেখা দেখি তাদের স্যুট থেকে প্লেন বের করে এবং আকাশে উঠতে থাকে। ডোরেমন বলে এটা চালানো খুবই সহজ, কিন্তু আমাদের বেচারা নোবিতা এটাও ঠিকভাবে উড়াতে পারছিল না। কিছুক্ষণ পর তারা ইউটিউবের মতো দেখতে একটা বস্তু খুঁজে পায়, কিন্তু তারা খেয়াল করে দেখে সেটা একটা বেলুন ছাড়া কিছুই নয়। এতে করে নোবিতা খুবই হতাশ হয়ে পড়ে। ডোরেমন বলে কোনো সমস্যা নেই, আমাদের কাছে তো আরো অনেক লোকেশন রয়েছে, চলো আমরা সেখানে গিয়ে খুঁজি। এরপর তারা সবাই তাদের নিউজপেপারে সেকেন্ড লোকেশন অনুসারে 1832 সালে চলে আসে। সেখানে নাকি কিছু জেলে আকাশে ইউটিউবের মতো কিছু একটা দেখতে পেয়েছিল, কিন্তু নোবিতারা সেখানে গিয়ে দেখে সেটা শুধুমাত্র একটা মেঘে ছিল। এরপর তারা এক এক করতে করতে নিউজপেপারের লোকেশন অনুযায়ী অনেকগুলো জায়গায় যায়, কিন্তু তারা সেই আইল্যান্ডটাকে কোথাও খুঁজে পায় না। এরপর তারা সবাই তাদের নিউজপেপারের শেষ লোকেশন অনুযায়ী 1632 সালে চলে আসে, কিন্তু তারা সেখানেও সেই ইউটোপিয়াকে কোথাও খুঁজে পায় না। এবার নোবিতারা রাতে যখন সবাই ডিনার করতে বসে তখন জিয়ান বলে নোবিতা হয়তো ভুলে অন্য কিছু দেখেছে, যেটাকে সে ইউটোপিয়া মনে করছে। কিন্তু নোবিতা তবুও বলতে থাকে তোমরা আমাকে বিশ্বাস কেন করছো না, আমি সত্যি সত্যি ওটা দেখেছি। সুনিয়া বলে নোবিতা এরকম কোনো কিছু আসলে বাস্তবে নেই, এগুলো সব কল্প কাহিনী। শিজুকা বলে যাই হোক না কেন, তবে আমরা এয়ারশিপে ঘুরলাম, সাথে অনেক মজা করলাম এবং নতুন নতুন অনেক কিছু দেখতে পেলাম। ডোরেমনরা সিদ্ধান্ত নেয় যে তারা রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে তাদের বাড়ি ফিরে যাবে। তবে এটা শুনে নোবিতার খুবই মন খারাপ হয়ে যায়। রাতে আমরা দেখতে পাই সবাই ঘুমিয়ে পড়লেও নোবিতা সেটা নিয়ে ভাবতে থাকে। নোবিতা তার বেড থেকে উঠে কন্ট্রোল রুমে চলে আসে আর আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন ডোরেমন ও নোবিতার পেছন পেছন চলে আসে। নোবিতা ডোরেমনকে বলে ডোরেমন আমি সত্যি ওই জিনিসটা দেখেছিলাম, তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না, আমরা শুধু সেটাকে এখনো খুঁজে পাইনি। তখনই হঠাৎ আকাশে কিছু একটা আলোর মতো চমকে ওঠে। ডোরেমন বলে আমি বুঝতে পেরেছি নোবিতা, জলদি আকাশের দিকে দেখো। তখনই নোবিতা আর ডোরেমন আকাশের দিকে তাকালে তাদের চোখ কপালে উঠে যায়, কারণ তারা সেই ইউটিউবিয়াকে দেখতে পাচ্ছে। নোবিতা অনেক খুশি হয়ে যায়, ডোরেমনকে বলে দেখেছো ডোরেমন, আমি তোমাকে বলেছিলাম না যে ইউটিউবিয়া অবশ্যই রয়েছে। ডোরেমন বলে আমি আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। এরপর ডোরেমনরা তাদের বাকি সবাইকে ডাকে এবং সবাই এটা দেখে খুবই চমকে যায়। তারা বলে এটা আমরা কি দেখছি, তার মানে ইউটিউবিয়া সত্যিই রয়েছে। এরপর তারা সবাই আইল্যান্ডের দিকে যেতে থাকে। ডোরেমন বলে সামনে কি রয়েছে আমরা কিছুই জানি না, তাই সবাই খুবই সাবধানে থেকো। ডোরেমনরা যখন আস্তে আস্তে তাদের এয়ারশিপটা নিয়ে ইউটিউবের দিকে আগাচ্ছিল, ঠিক তখন একটা কালো মেঘ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে, আর সেই মেঘ থেকে লাগাতার তাদের এয়ারশিপের উপর বিজলি পড়তেই থাকে। তারা কিছুই বুঝতে পারছে না যে এটা আসলে কি হচ্ছে। ডোরেমন বলে কোনো সমস্যা নেই, আমাদের এয়ারশিপে বিজলি থেকে বাঁচার মতো সিস্টেম রয়েছে, কিন্তু তাদের এয়ারশিপের উপর লাগাতার বিজলি পড়তেই থাকে। ডোরেমন খেয়াল করে বুঝতে পারে এটা আসলে কোনো প্রাকৃতিক বিজলি নয়, এটা কেউ তাদের উপর প্রয়োগ করছে। লাগাতার বিজলি পড়ার ফলে তাদের এয়ারশিপটা নষ্ট হয়ে যায় আর নোবিতারাও সেখানে সবাই অজ্ঞান হয়ে যায়। এরপর নোবিতাদের যখন জ্ঞান ফিরে তারা দেখতে পায় তারা একেবারে ভিন্ন এক দুনিয়ায় রয়েছে। তারা এগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ এখানকার সবকিছু ছিল খুবই আধুনিক এবং উন্নত মানের। সোনিয়া বলে আমরা কি মরে স্বর্গে চলে এলাম নাকি? তখনই তাদের সামনে একটা ক্যাট রোবট আসে, যেটা ডোরেমনের মতো একটা রোবট ছিল, যার নাম ছিল সোনিয়া। সে বলতে থাকে তোমরা যেটাকে ইউটোপিয়া মনে করতে এটাই হলো সেই ইউটোপিয়া, তবে এটার আসল নাম হলো প্যারাদাপিয়া। তারা সবাই খেয়াল করে দেখে এই সেই রোবট যে গতকালকে তাদের উপর হামলা করেছিল। জিয়ান সেই রোবটটাকে বলে তোমার সাহস কিভাবে হলো আমাদের উপর হামলা করার? তবে আশ্চর্যভাবে সোনিয়া তাদের কাছে ক্ষমা চায়। আমার কাজ হলো প্যারাদাপিয়াকে খারাপ লোকের হাত থেকে বাঁচানো। ডোরেমনরা বলে আমরা মোটেও খারাপ লোক নই। সোনিয়া বলে এটা আমি জানি, এজন্যই আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি।
সোনিয়া বলে আমি আপনাদের সম্পর্কে সবকিছু জানি, এমনকি আমি আপনাদের নামও জানি, কারণ আমি আপনাদের মেমোরি পড়ে ফেলেছি। কারণ আপনারা যে বেডের উপর শুয়েছিলেন সেই বেডটাই আমাকে আপনাদের মেমোরি সম্পর্কে জানিয়েছে। আমি ভেবেছিলাম আপনারা হয়তো প্যারা দাপিয়ে হামলা করতে এসেছেন, তবে আমাকে ক্ষমা করে দিন, আমি বলছিলাম। ডোরেমন তার এয়ারশিপের সম্পর্কে জিজ্ঞেস করে। সোনিয়া বলে আমরা সেটাকে ঠিক করতে দিয়েছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নোবিতা তো খুবই খুশি হয়, কারণ সে শেষমেশ তার সেই স্বপ্নের ইউটোপিয়া মানে প্যারা দাপিয়ে আসতে পেরেছে। এরপর সোনিয়া নোবিতাদের পুরো প্যারা দাপিয়ে ঘুরতে নিয়ে যায়। সোনিয়া বলে এখানে যে সকল লোকজন বসবাস করে তারা সবকিছুতে পারফেক্ট। বড়রা তাদের কাজ ঠিকভাবে করে এবং ছোটরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এখানকার সকল মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করে। ডোরেমন উপরে একটা লাইট দেখে জিজ্ঞেস করে এটা কিসের লাইট? সোনিয়া বলে এটা হলো কৃত্রিম সূর্য, এটার আসল সূর্যের সাথে অনেকটা মিল রয়েছে, তবে আসল সূর্যে যে সকল ক্ষতিকর জিনিস রয়েছে সেগুলো এই সূর্যে নেই। এই সূর্য আমাদের এখানে বসবাসরত সকল মানুষের সুস্বাস্থ্য রক্ষায় বড় একটা ভূমিকা পালন করে। নোবিতারা পুরো প্যারা দাপিয়ে ঘুরে এটা রিয়েলাইজ করতে পারে যে এখানকার মানুষ সত্যি সত্যি খুবই সুখে শান্তিতে রয়েছে। নোবিতা আবার বলে আমি যদি এখানে জন্ম হতাম। এই সকল কিছু দেখে নোবিতা সোনিয়াকে বলে সোনিয়া আমিও এখানে থাকতে চাই। সোনিয়া বলে হ্যাঁ অবশ্যই, তুমি যদি এখানে থাকো তাহলে তুমি একজন ভালো স্টুডেন্ট এবং খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতে পারফেক্ট হয়ে যাবে। পাশ থেকে জিয়ান আর সোনিয়া বলে এটা স্বপ্নেই সম্ভব। সোনিয়া জিয়ান আর সোনিয়া বলে তোমাদের যে হিংসুটে স্বভাব এবং অন্যের পিছনে লাগার স্বভাব সেটাও ঠিক হয়ে যাবে। এটা শুনে জিয়ান আর সোনিয়া একটু লজ্জা পায়। ডোরেমন বলে আমি যদি এখানে থাকি তাহলে আমিও কি পারফেক্ট হয়ে যাব? সোনিয়া বলে আমি দুঃখিত, এখানে রোবটদের জন্য সেরকম কিছুই নেই। সোনিয়া বলে তবে তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে আমাদের মাস্টারদের থেকে অনুমতি নিতে হবে। এরপর সোনিয়া নোবিতাদের তাদের মাস্টারের কাছে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় এই প্যারা দাপিয়ে 3 জন মাস্টার ছিল। সোনিয়া বলে এই 3 জনে এই সুন্দর প্যারা দাপিয়ে তৈরি করেছে। তারা নোবিতাদের কাছে ক্ষমা চায় তাদের উপর হামলা করার জন্য। তারা বলে আমাদের প্যারা দাপিয়ের উপর সবসময় খারাপ লোকরা আক্রমণ করতে থাকে, তাই ভুল বোঝাবুঝির কারণে আমরা তোমাদের উপর হামলা করে দিয়েছি। তবে ডোরেমনরা কি বলবে তারা উল্টো লজ্জা পেয়ে যায়। ডোরেমন বলে সেই খারাপ লোকরা কারা যারা আপনাদের উপর হামলা করতে চায়? তারা বলে সেই খারাপ লোকরা কখনোই চায় না যে আমরা একটা সুন্দর দুনিয়া তৈরি করি। নোবিতা বলে আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। নোবিতা সেই 3 জন মাস্টারের কাছে তার এখানে থাকার কথা বলে। নোবিতা বলে আমি যে দুনিয়ায় থাকি সেটা কোনোভাবেই পারফেক্ট না, আমি সবসময় এরকম দুনিয়ায় থাকতে চেয়েছিলাম। মাস্টাররা নোবিতার কথা শুনে তারা হাসি মুখে নোবিতাকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়, কিন্তু বাকি সবাই এখানে সেরকম একটা থাকার আগ্রহ দেখাচ্ছিল না। নোবিতা তাদেরকে বোঝায় এমনিতেও আমাদের এয়ারশিপ নষ্ট হয়ে রয়েছে, তাই যতদিন অবধি ওরা ঠিক না হচ্ছে ততদিন অবধি আমরা এখানে থাকতেই পারি। আবার সেটা ঠিক হয়ে গেলে আমরা টাইম ট্রাভেল করে আবারও সেই একই সময় চলে যাব। এটা শুনে সবাই রাজি হয়ে যায়, তাই মাস্টাররা তাদের সবাইকে একটা করে ব্যাচ দেয় আর বলে এটা যেদিন পুরোপুরি সূর্যের মতো হয়ে যাবে সেদিন তোমরা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। মাস্টাররা সোনিয়াকে বলে নোবিতাদের একাডেমিতে নিয়ে যেতে। সোনিয়া বলে একাডেমি বলতে স্কুলকে বোঝায়, যেখানে তুমি পুরোপুরি পারফেক্ট হতে পারবে। এরপর সোনিয়া তাদের সবাইকে এখানকার স্কুলে নিয়ে যায় আর সেখানকার সকল স্টুডেন্ট তাদের সাথে পরিচিত হয় আর তারা সবাই এখানে তাদের পড়াশোনার প্রথম দিন শুরু করে। তবে আমরা দেখতে পাই আসল দুনিয়ার পড়াশোনা থেকে এখানকার পড়াশোনা পুরোপুরি আলাদা। এখানে এক্সারসাইজের সাথে পড়াশোনা করানো হতো। নোবিতার এগুলো মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল, তবে সেখানকার সকল স্টুডেন্ট তাকে খুবই সাহায্য করে আর এতে করে নোবিতা খুবই খুশি হয়। অন্যদিকে আমরা ডোরেমনকে সোনিয়ার সাথে দেখতে পাই। ডোরেমন সোনিয়াকে জিজ্ঞেস করে আমরা বাহির থেকে ইউটিউবে সবসময় কেন দেখতে পাই না? সোনিয়া বলে প্যারা দাপিয়ে একটা ব্যারিয়ার দিয়ে ঢাকা রয়েছে, এতে করে এটা বাহির থেকে এখন পুরোপুরি অদৃশ্য। তবে মাঝে মাঝে আমরা কিছু সময়ের জন্য ব্যারিয়ারটা সরিয়ে ফেলি, তখন এটা বাহির থেকে দেখা যায়। এই ব্যারিয়ারটা আমাদের সবসময় রক্ষা করে, শত্রুপক্ষরা চাইলে এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। নোবিতা এবং ডোরেমনরা আজকের দিনটা এভাবেই কাটায়। এরপর তারা যখন সবাই খাবার খেতে বসে সোনিয়া তাদেরকে বলে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন, কারণ আপনাদের বয়স অনুযায়ী এখানে খাবার তৈরি করা হয়েছে, তাই এটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সোনিয়া আরো বলে প্যারা দাপিয়ের মানুষ রাত 8টার ভিতরেই ঘুমিয়ে পড়ে আর ভোর 5টায় ঘুম থেকে ওঠে, কিন্তু ডোরেমন আর বাকি সবাই বলে এটা তো নোবিতার দ্বারা সম্ভবই না। নোবিতা বলে আমি অবশ্যই পারবো ডোরেমন। তখন আমরা একটা বিষয় খেয়াল করি যে সেখানে একটা মেয়ে তাদের এই সকল কথা শুনছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই চিন্তিত। এরপর সোনিয়া নোবিতাদের তাদের ঘুমানোর জায়গায় নিয়ে যায়। তখন নোবিতারা খেয়াল করে যে পুরো প্যারা দাপিয়ের সবকিছু আবার বন্ধ হয়ে যাচ্ছে। এরপর নোবিতারা যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন আমরা দেখতে পাই একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে প্যারা দাপিয়ের ভিতর ঢুকে পড়ে। পরদিন সকালে নোবিতা সবসময়ের মতো আবারও ঘুম থেকে উঠতে দেরি করে। জিয়ান সোনিয়ারা নোবিতাকে ডাকতে এসেছিল। তখন ডোরেমন তাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পাই নোবিতা স্কুলে বসেও ঘুমাচ্ছিল। তখন সেখানকার টিচার নোবিতাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু নোবিতা সেটার উত্তর দিতে পারে না। তবে আমরা দেখতে পাই জিয়ান সেটার উত্তর খুবই সুন্দর
সুন্দরভাবে দিয়ে দেয়। আর মাস্টাররা তাকে যে ব্যাচটা দিয়েছিল সেটাও আস্তে আস্তে ভরছিল। এর মানে জিয়ান আস্তে আস্তে পারফেক্ট স্টুডেন্ট হচ্ছে। এদিকে আমরা নবিতার বাবা মাকে দেখতে পাই। তারা তো জানতো যে নবিতা আসলে সুনিয়র বাসায় পড়তে গেছে। তারা নবিতাকে খুবই মিস করছিল। আর এইদিকে প্যারাদাপিয়া যত সময় যাচ্ছিল আমরা দেখতে পাই নবিতা বাদে তার সকল বন্ধুরা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। মানে তার আস্তে আস্তে সবকিছুতে পারফেক্ট হয়ে যাচ্ছিল, কিন্তু নবিতার মধ্যে কোনো পরিবর্তন আসছিল না। তখন নবিতা হঠাৎ একটা বিষয় দেখে খুবই আশ্চর্য হয় যে জিয়ান আর সুনিও তাকে সাহায্য করছিল। তারা বলতে থাকে, নবিতা তুমি টেনশন করো না, তুমি চেষ্টা করো তাহলে তুমিও পারবে। নবিতা অবাক হয় এই কারণে যে জিয়ান আর সুনিও সবসময় তার পেছনে লেগে থাকতো, সেই জিয়ান আর সুনি আজকে তাকে সাহায্য করছে, যেটা নবিতার কাছে একটু অদ্ভুত লাগে আবার ভালো লাগে। নবিতার এরকম অবস্থা দেখে মাস্টাররাও নবিতাকে নিয়ে কথা বলতে থাকে। তারা ভাবে আমরা এরকম মানুষের আগে দেখিনি। আর সেখানে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে রাতে লুকিয়ে লুকিয়ে প্যারাদাপিয়ে ঢুকে পড়েছিল। সে লুকিয়ে লুকিয়ে এই তিনজন মাস্টারের কথা শুনছিল। এইদিকে নবিতা মন খারাপ করে একটা গার্ডেনে এসে বসে থাকে। ডোরেমন নবিতাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ডোরেমন বুঝতে পারে যে নবিতার মন খারাপ। ডোরেমন জিজ্ঞেস করে, নবিতা তোমার কি হয়েছে? নবিতা ডোরেমনকে বলে, ডোরেমন আমি এখানে এসেছি 3 দিন হয়ে গেছে, জিয়ানও বদলে গেছে, সুনিও এখন আমাকে বিরক্ত করে না, কিন্তু আমি কি করলাম? আমার তো কিছুই হচ্ছে না। ডোরেমন বলে, তুমি চিন্তা করো না, তুমি একসময় আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। তখন সুনিও নবিতাকে সাহস যোগায়। সে বলে, আপনি চিন্তা করবেন না নবিতা, আপনি যদি এখানে আরো বেশি সময় ধরে থাকেন তাহলে আপনি একজন পারফেক্ট স্টুডেন্ট হয়ে যাবেন। ডোরেমন নবিতার মন ভালো করার জন্য তাকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। ডোরেমন বলে, এটা স্বাভাবিক যে নবিতার সবকিছু করতে একটু সময় লাগে, তাই তার পারফেক্ট হতে সময় লাগবে। নবিতা বলে, তুমিও তো বদলাওনি। ডোরেমন বলে, আমি একজন রোবট, আমার বদলানোর কোনো সম্ভাবনা নেই। নবিতা বলে, তুমি যদি মানুষই হতে তাহলে তুমি বদলাতে না। এটা নিয়ে তাদের ভিতর ঝগড়া শুরু হয়ে যায়। আর ডোরেমন আর নবিতার এরকম খুনসুটি দেখে সোনিয়া অনেক হাসতে থাকে। নবিতা আর ডোরেমন একটু অবাক হয়, কারণ তারা এই প্রথম সোনিয়াকে হাসতে দেখছে। ডোরেমন বলে, সোনিয়া আমরা তোমাকে এই প্রথম হাসতে দেখছি। সোনিয়া বলে, আসলে আমার অনেকদিন পর হাসতে মন চাইলো। আসলে আমি আগে একটা ইউজলেস রোবট ছিলাম, সবাই আমাকে সবসময় বিরক্ত করতো। তবে একদিন এই 3 জন মাস্টার আমাকে পারফেক্ট রোবট বানিয়ে দেয়, আর এরপর থেকে আমি এইরকম। এরপর রাতে যখন নবিতা ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে তখন সে সেই মেয়েটাকে দেখতে পায় যে কিনা প্যারাদাপিয়ে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়েছিল। নবিতা দেখে সেই মেয়েটার হাতে একটা গান রয়েছে। এটা দেখে নবিতা খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে ডোরেমনের কাছে চলে যায়। আসলে এই মেয়েটার উদ্দেশ্য ছিল সে সেই 3 জন মাস্টারের উপর হামলা করবে। তবে মেয়েটা যখন সেই 3 জন মাস্টারের উপর হামলা করতে যাবেই ঠিক তখনই সেখানে সোনিয়া চলে আসে। সোনিয়া এবং সেই মেয়েটার ভিতর অনেক ফাইট হয়। সোনিয়া তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। আর আমরা দেখতে পাই মেয়েটার হাতে যে গুলিটা ছিল সেটা দিয়ে সে যে কাউকে পোকা বানিয়ে ফেলতে পারত। তবে সোনিয়া অনেক চেষ্টা করার পরও সেই মেয়েটার সাথে পেরে ওঠে না। মেয়েটা যখনই সোনিয়ার উপর গুলি করতে যাবে ঠিক তখনই সেখানে ডোরেমন চলে আসে আর সে সোনিয়াকে বাঁচিয়ে নেয়। আর নবিতা সেই গুলিটা দিয়ে সেই মেয়েটাকেই বোকা বানিয়ে ফেলে। আর এত কিছু হয়ে যাওয়ার পর সেই 3 জন মাস্টার সঙ্গে সঙ্গে সেখান থেকে পুরো প্যারাদাপিয়া সেখান থেকে টাইম ট্রাভেল করে 7 সেঞ্চুরির সমুদ্রের নিচে নিয়ে আসে। এরপর সেই 3 জন মাস্টার নবিতা এবং ডোরেমনকে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। আর বলে, আজ যদি তোমরা না থাকতে তাহলে হয়তো এই পুরো প্যারাদাপি ধ্বংস হয়ে যেত। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর নবিতা এবং ডোরেমন যখন তাদের রুমে ফিরছিল তখন তারা সেই মেয়েটাকে দেখতে পায় যেই মেয়েটাকে আমরা সেই দিন দেখেছিলাম। আর এই মেয়েটার নাম ছিল হেনা, কিন্তু সে মন খারাপ করে বসেছিল। নবিতা এবং ডোরেমন জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? হেনা প্রথমে কিছু না বললেও সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে আসলে? তখন নবিতা এবং ডোরেমন সবকিছু খুলে বলে যে তারা কিভাবে 3 জন মাস্টারকে বাঁচিয়েছে আর সেই মেয়েটাকে পোকা বানিয়ে দিয়েছে। এটা শুনে হেনা অনেক আপসেট হয়ে যায় আর সে বলে, তোমরা এটা কি করেছো? নবিতা বলে, সেই মেয়েটা তো খারাপ ছিল। হেনা বলে, খারাপ যদি কেউ হয়ে থাকে তাহলে সেই 3 জন মাস্টার। এটা শুনে নবিতা এবং ডোরেমন খুবই অবাক হয়ে যায় যে হেনা এগুলো কি বলছে। তখনই সেই পোকাটা নবিতার কলার থেকে বেরিয়ে আসে আর হেনা এটা দেখে খুবই খুশি হয় আর সে ডোরেমনকে খুবই রিকোয়েস্ট করতে থাকে তাকে আবারও ঠিক করে দেওয়ার জন্য। ডোরেমন প্রথমে না করে, কিন্তু হেনার এত রিকোয়েস্ট দেখে ডোরেমন রাজি হয়ে যায়। আর ডোরেমন তার একটা গ্যাজেট দিয়ে মেয়েটাকে আবারও ঠিক করার চেষ্টা করে, কিন্তু ডোরেমনের গ্যাজেট দিয়ে মেয়েটা পুরোপুরি ঠিক হয় না। সে অর্ধেক মানুষ এবং অর্ধেক পোকাই হয়ে থাকে। মেয়েটা তার এরকম রূপ দেখে প্রচন্ড খেপে যায়। ডোরেমনকে বলে, তুমি তোমার এই পুরোনো গ্যাজেট দিয়ে আমাকে কি করলে? ডোরেমন বলে, আমার কাছে এটাই রয়েছে। এরপর মেয়েটা তার পরিচয় দেয়। সে বলে, আমি একজন গুপ্তচর, আমি হাজার হাজার অপরাধীকে ধরেছি, আমার অনেক সুনাম রয়েছে, আমার নাম হলো মারিম্বা। কিন্তু নবিতা বলে, এরকম নাম তো আগে শুনিনি। মেয়েটা বলে, ভবিষ্যতের কথা বলছি। মেয়েটা বলে, আমাকে হেনার বাবা মা এখানে পাঠিয়েছে হেনাকে বাঁচানোর জন্য। নবিতা বলে, বাঁচানোর জন্য মানে? মেয়েটা বলে, তোমরা এখানে যত থাকবে ততই তোমরা সেই 3 জন মাস্টারের গোলাম হয়ে যাবে, কারণ এই 3 জন মাস্টার কাউকে পারফেক্ট বানাচ্ছে না, তারা সবাইকে গোলাম বানাচ্ছে। তোমরা হয়তো প্যারাদাপিয়ে সেই লাইটটা দেখেছো, ওটা কোনো কৃত্রিম সূর্য না, ওটা দিয়ে যে আলোটা বের হয় সেটার মাধ্যমে সবাইকে আস্তে আস্তে বশ করা হয়।
নোবিতা বলে তোমরা এগুলো কি বলছো, এগুলো আমি কখনোই বিশ্বাস করবো না, কারণ সেই তিনজন মাস্টার সবাইকে পারফেক্ট বানানোর জন্য এত পরিশ্রম করছে, তারা রিসার্চ করছে যে কিভাবে মানুষকে পারফেক্ট বানানো যায়। মেয়েটা বলে হ্যাঁ তারা রিসার্চ করছে ঠিকই, তবে মানুষের উপর কিভাবে বশ করা যায় সেটার উপর। এগুলো শুনে ডোরেমন নোবিতা হতবাক হয়ে যায়, কিন্তু নোবিতা তার কথা মোটেও বিশ্বাস করছিল না। মারিম্বা ডোরেমনকে বলে তুমি যদি ভবিষ্যৎ থেকে হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ডক্টর রে সম্পর্কে জেনেছো। এই প্যারাদাপে সেই তিনজন মাস্টারের পেছনে ডক্টর রে কাজ করছে, সে রিসার্চ করছে কিভাবে মানুষের উপর বশ করা যায়। আর এই সকল কিছু যখন টাইম পেট্রোলরা জানতে পারে তখন তারা তাদেরকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু প্যারাদাপিয়া হুটহাট করে টাইম ট্রাভেল করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ডোরেমন বলে হ্যাঁ এটা আমরা দেখেছি যে প্যারাদাপিয়া এক জায়গা থেকে অন্য জায়গায় টাইম ট্রাভেল করে চলে যায়, কিন্তু নোবিতা কোনোভাবেই এই সকল কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বলে জিএন আর সুনিও তো বদলে গেছে। তখন হেনা নোবিতাকে বলে এটা কি তোমার কাছে ঠিক মনে হচ্ছে? তখন নোবিতা চুপ হয়ে যায়। আসলে নোবিতা সে আগে জিএন আর সুনিওকে খুব মিস করছিল। এর পরের দিন সকালে নোবিতা ইচ্ছা করে জিএন কে ধাক্কা দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জিএন মোটেও রাগ করে না, সে উল্টো নোবিতাকে বলে নোবিতা তুমি ব্যথা পেয়েছো কিনা। এরপর খাবার সময় নোবিতা জিএন আর সুনিওর প্লেট থেকে খাবার নিয়ে খেতে থাকে, কিন্তু তখনও জিএন আর সুনিও কোনো রাগই করে না, উল্টো তারা নোবিতাকে বলে তোমার যত খুশি তুমি খেতে পারো। নোবিতা এগুলো দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। তখন নোবিতা তাদের সবাইকে বলে অনেকদিন তো হয়ে গেল, চলো এখন আমরা সবাই আমাদের বাড়ি ফিরে যাই। জিএন আর সুনিও বলে কিসের বাড়ি, এরকম পারফেক্ট জায়গা ছেড়ে আমরা ওখানে কখনোই ফিরে যাব না। শিজুকাও একই কথা বলে, সে বলে আমি এখন থেকে সারা জীবন এখানেই থাকবো। এগুলো দেখে নোবিতার আর বোঝার বাকি থাকে না যে মারিম্বা যা বলেছে সেগুলো সবই সত্যি। নোবিতা বলে ডোরেমন এগুলো কি হয়ে গেল, আমি তো চেয়েছিলাম একজন পারফেক্ট স্টুডেন্ট হতে, কিন্তু আমি আমার সকল বন্ধুদের হারিয়ে ফেলছি। নোবিতা মারিম্বাকে বলে আমরা তাদেরকে কিভাবে বাঁচাবো। মারিম্বা বলে আমরা একা তাদের সাথে লড়াই করতে পারবো না, আমাদের টাইম পেট্রোলের সাথে যোগাযোগ করতে হবে, কিন্তু ডোরেমন টাইম পেট্রোলের সাথে যোগাযোগ করতে পারছিল না। মারিম্বা বলে প্যারাদাপিয়ার ব্যারিয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি বাইরের কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। তখন ডোরেমনের মাথায় একটা আইডিয়া আসে, সে বলে আমার সেই এয়ারশিপ এই ব্যারিয়ারকে ভাঙতে পারে। এইদিকে আমরা সেই তিনজন মাস্টারকে দেখতে পাই, তারা বলতে থাকে সবাইকে আমরা প্রায় আয়ত্তে নিয়ে ফেলেছি, কিন্তু নোবিতা এখনো রয়ে গেছে, তবে আশা করা যায় সেও তাড়াতাড়ি আমাদের বসে চলে আসবে। এরপর রাতে নোবিতা আর ডোরেমন লুকিয়ে লুকিয়ে জিয়ান, সুনি এবং শিজুকার কাছে যায় তাদের প্ল্যান বলার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় জিয়ান, সুনি এবং শিজুকা তাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তারা বলে নোবিতা এত রাতে তুমি কি করছো, এখন ঘুমানোর টাইম। সুনিও তো একেবারে গার্ডদের ডাকতে যাচ্ছিল, সে বলতে থাকে এখানে কেউ রুলস ভাঙছে, মানে তাদের ভিতর কি পরিমাণ পরিবর্তন চলে এসেছে। তখন ডোরেমন আর নোবিতা বলে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি। তবু নোবিতা সেখান থেকে যাওয়ার সময় বলে তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে অবশ্যই বাঁচাতে আসবো। এরপর নোবিতারা লুকিয়ে লুকিয়ে তাদের এয়ারশিপে ঢুকে পড়ে। তারা ভিতরে গিয়ে দেখে এয়ারশিপটা মোটেও ঠিক হয়নি, কিন্তু সেই দিন সোনিয়া ঠিকই তাদেরকে বলেছিল যে তারা তাদের এয়ারশিপ ঠিক করে দিচ্ছে। এয়ারশিপটা ঠিক করার আগে ডোরেমন এমন একটা গ্যাজেট বের করে যেটা দিয়ে তাদের আওয়াজ যাতে বাইরে না যায়, কিন্তু নোবিতা ভুলবশত সেই গ্যাজেটটার উপর পা দিয়ে ফেলে, ফলে সাথে সাথেই ভিতরের সকল আওয়াজ বাইরে চলে যায়। এর ফলে নোবিতারা ধরা পড়ে যায়। তখনই সেখানে সোনিয়া চলে আসে আর নোবিতাদের বলে সেখান থেকে বেরিয়ে আসতে। নোবিতা ডোরেমন তার কোনো কথাই শোনে না। ডোরেমন সঙ্গে সঙ্গে টাইমের বুলেট চালিয়ে দেয়, এর ফলে টাইম পোর্টালের দরজা খুলে যায়, আর এই বুলেটটা ছিল ডোরেমন দিয়ে এয়ারশিপে। এরপর নোবিতা ডোরেমন দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। সোনিয়া তাদেরকে বারবার থামতে বলছিল। নোবিতা ডোরেমন কোনো মতে টাইম পোর্টালের ভিতর ঢুকে পড়ে, কিন্তু সোনিয়াও তাদের পেছন পেছন সেটার ভিতর চলে যায়। সোনিয়া বারবার ডোরেমন এবং নোবিতাকে থামতে বলছিল, কিন্তু তখনই ডোরেমনের প্লেনের চার্জ শেষ হয়ে যায়। ডোরেমন আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাচ্ছিল, আর তখনই নোবিতা এসে আবার ডোরেমনকে বাঁচায়। ডোরেমন সোনিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এগুলো সবকিছু ভুল, কিন্তু মারিম্বা বলে এতে কোনো লাভ হবে না, কারণ সেই তিনজন মাস্টার সোনিয়াকে এমন ভাবে প্রোগ্রাম করেছে যাতে সে তাদের কথাই শোনে। মারিম্বা টাইম পোর্টালের পুলিশদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছিল, কিন্তু সে সেটা পারে না, আর সে সেই রোবটদের হাতে ধরা খেয়ে যায়। তখন ডোরেমন সোনিয়াকে বলে সোনিয়া এই তিনজন মাস্টার যে সকল কিছু চিন্তা করছে এগুলো আসলে সবকিছুই ভুল, তারা মোটেও ভালো না, তারা মানুষের ভালো চায় না। কিন্তু সোনিয়া বলে এগুলো আমি বিশ্বাস করি না, তারা এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। নোবিতা বলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে ভুল করে না, মানুষ বলতেই ভুল। কিন্তু তিনজন মাস্টার মানুষের মনের উপর কবজা করতে যাচ্ছে আর তাদেরকে গোলাম বানাতে যাচ্ছে। ওইদিকে সেই তিনজন মাস্টার সোনিয়াকে বারবার বলছিল যে তাদের কথা না শুনতে। ডোরেমন সোনিয়াকে বলে সোনিয়া একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো তুমি যা করছো এগুলো কি কোনোভাবেই ঠিক কিনা। ওই দিন আমরা দেখেছিলাম তুমি তোমার মন থেকে হাসছো, কেউ তোমাকে জোর করছিল না, এর মানে তোমারও মন রয়েছে। আমাদের মতো রোবটদের শুধু মানুষের গোলাম হওয়ার জন্য বানানো হয়নি, আমাদেরকে বানানো হয়েছে মানুষের বন্ধু হওয়ার জন্য। দেখো আমরাও তো তোমার বন্ধু, তাই না? এগুলো শুনে সোনিয়া একটু স্তব্ধ হয়ে যায় যে ডোরেমন তাকে বন্ধু বলেছে। সোনিয়া ডোরেমনদের বিশ্বাস করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেই তিনজন মাস্টার বলে তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে আমরা আবারও তোমাকে অকেজো বানিয়ে দেবো। আর এগুলো শুনে সোনিয়া ভয় পেয়ে যায় আর ডোরেমনদের উপর গুলি চালিয়ে দেয়, ফলে ডোরেমনরা তাদের হাতে ধরা পড়ে যায়। এরপর ডোরেমনের যখন জ্ঞান ফিরে
সে দেখে সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে চারিদিকে শুধু সেই প্যারাডাপিয়ান লাইট, যেটার মাধ্যমে তিনজন মাস্টার মানুষদেরকে তাদের বশ করত। ডোরেমন দেখে সেখানে জিয়ান, সোনি এবং শিজুকাও রয়েছে, কিন্তু নোবিতার এখনো জ্ঞান ফেরেনি। সেই তিনজন মাস্টার তাদের সবাইকে বলে আপনাদের জন্য একটা শো রয়েছে। তখন তারা নোবিতাকে নিচে নামায় এবং সেই প্যারাডাপিয়ান লাইট চারপাশ থেকে জ্বালিয়ে দেয়, যাতে নোবিতাকে তারা তাদের বশে নিয়ে আসতে পারে। কিন্তু নোবিতার যখন জ্ঞান ফিরে, আমরা দেখতে পাই নোবিতা তাদের বশে কোনোভাবেই আসছিল না। আর এর ফলে সেই তিনজন মাস্টার প্যারাডাপিয়ান লাইটের সর্বোচ্চ পাওয়ার বাড়িয়ে দেয়। আর এর ফলে নোবিতা এবার তাদের বশে চলে আসে। ডোরেমন বলে তোমরা এগুলো কি করছো? সেই তিনজন মাস্টার বলে এটা হলো আমাদের নিউ প্যারাডাপিয়ান লাইট। এটার মাধ্যমে আমরা পুরো পৃথিবীর মানুষকে আমাদের বশে নিয়ে আসবো আর তাদের সবাইকে পারফেক্ট মানুষ বানিয়ে দেবো। ডোরেমন বলে এগুলোকে পারফেক্ট বলে না, এগুলোকে নিজেদের গোলাম বানিয়ে ফেলা বলে। সেই তিনজন মাস্টার বলে তুমি যা মনে করো সেটাই। এরপর সেই তিনজন মাস্টার টাইম ট্রাভেল করে নোবিতাদের শহরে চলে আসে আর বলে আমাদের প্রজেক্টের প্রথম লোকেশন হলো এটাই। আমরা এই শহরের সকল মানুষের উপর আমাদের এই প্যারাডাপিয়ান লাইট প্রয়োগ করব। এগুলো দেখে ডোরেমন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সেই তিনজন মাস্টার ডোরেমনকে বলে তুমি একটা বেকার রোবট আর এই কারণেই তোমার দুঃখ কষ্ট হয়। তবে তুমি চিন্তা করো না, আমরাও তোমাকে সোনিয়ার মতো পারফেক্ট রোবট বানিয়ে দেবো। ডোরেমন বলে আমি যদি পারফেক্ট নাও হই এতে করে আমার কোনো আফসোস নেই, কারণ আমি এরকমই আর সবাই আমাকে এভাবেই চেনে। আর এগুলো শুনে সেই তিনজন মাস্টার নোবিতাকে আদেশ করে ডোরেমনকে বোকা বানিয়ে ফেলতে। তাই ডোরেমন নোবিতার দিকে গান তাক করে। ডোরেমন বলে প্লিজ নোবিতা হুঁশে ফিরে আসো, এরা তোমাকে বশ করে ফেলেছে। নোবিতা তাদের বশে থাকা সত্ত্বেও ডোরেমনের উপর গুলি চালাতে পারছিল না, তাই সেই তিনজন মাস্টার বারবার নোবিতাকে গুলি চালাতে বলছিল। ডোরেমন বলে নোবিতা তোমার পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চাই তুমি সারা জীবনে এরকমই থাকো, কারণ আমি এই নোবিতাকেই ভালোবাসি। তুমি আর যাই হও না কেন তুমি খুবই ভালো মনের মানুষ। এগুলো শুনে নোবিতা তাদের বসে থাকা সত্ত্বেও ডোরেমনের উপর গুলি চালাতে পারে না, আর তখনই সোনিয়া ডোরেমনের উপর গুলি চালিয়ে দেয় আর ডোরেমন একটা পোকা হয়ে যায়। আর ডোরেমনের এরকম অবস্থা দেখে নোবিতা তার হুঁশে ফিরে আসে, কিন্তু সেই তিনজন মাস্টার ডোরেমনকে প্যারাডাপিয়া থেকে নিচে ফেলে দেয়। নোবিতা এটা দেখে কান্না করছিল। তখন সেই তিনজন মাস্টার বলে নোবিতা ওটা একটা বেকার রোবট ছিল আর বেকার জিনিসকে এভাবেই ফেলে দিতে হয়। নোবিতা বলে বেকার জিনিস? হ্যাঁ। ডোরেমন আমার সাথে কান্না করে, ডোরেমন আমার সাথে হাসে, ও আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে রয়েছে, ও কখনোই বেকার রোবট হতে পারে না, ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু। নোবিতার এই সকল কথা শুনে সেই তিনজন মাস্টার শেষমেশ জিয়ান, সোনি এবং শিজুকাকে অর্ডার দেয় নোবিতাকে একটা পোকা বানিয়ে ফেলার জন্য। এরপর জিয়ান আর সোনিও নোবিতাকে ধরে এবং শিজুকা নোবিতার দিকে গান তাক করে। সেই তিনজন মাস্টার বলে বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই, এতে করেই তোমরা সবাই ভালো থাকবে। কিন্তু নোবিতা বলে তোমরা একদমই ভুল, তোমরা হয়তো জানো না শিজুকা একটু জিদ করে ঠিকই, কিন্তু ও সবচাইতে দয়ালু। সোনিও চালাক ঠিকই, কিন্তু বন্ধুদের নিয়ে সবসময় চিন্তা করে। আর জিয়ান একটু বদমাশ ঠিকই, কিন্তু আমাদের ভিতর সবচাইতে সাহসী। নোবিতা তাদের সবাইকে বলে তোমরা তোমাদের হুঁশে ফিরে আসো। কিন্তু তখনই আমরা খেয়াল করি জিয়ান একটা হাসি দিয়ে সেই রোবটগুলোর উপর হামলা করে দেয়। সোনি এবং শিজুকাও সে একই কাজ করে। এর মানে জিয়ান, সোনি এবং শিজুকা নোবিতার এই সকল কথা শুনে তাদের হুঁশে ফিরে এসেছে। তখন সেই তিনজন মাস্টার বলে তোমরা কি করছো, তোমরা আমাদের অর্ডার ফলো করো। জিয়ান বলে অন্য কেউ আমাকে অর্ডার দেয় সেটা আমি কখনো পছন্দ করি না। শিজুকা বলে আমি যেহেতু একটু জিদ করি তোমরা আমাকে ক্ষমা করে দিও। সোনি বলে আমি যেহেতু একটু চালাক তাই আমার সব কাজ উল্টা করতে পছন্দ। এরপর আমাদের নায়ক নোবিতা বলে আমার যে কাজ করতে পছন্দ না সেটা আমি করি না, আর এটাই হলাম আমি। আর তখনই দেয়ালের ওপর থেকে কেউ একজন কথা বলছিল। নোবিতারা তো আশ্চর্য হয়ে যায়। আর আমরা খেয়াল করি এই যে তিনজন মাস্টার ছিল এরা আসলে ছিল রোবট, আর দেয়ালের ওপরে বসে এদেরকে কন্ট্রোল করছিল ডক্টর রে। আর এর কথাই তো মারিন্দা বলেছিল। ডক্টর রে নোবিতাদের বলে তোমরা অনেক বড় বোকামি করলে, তোমরা যদি আমার কথা শুনতে তাহলে তোমরা অনেক শান্তিতে থাকতে। আর তখনই ডক্টর রে তার ওয়ার্ল্ড প্যারাডাপিয়ান প্রজেক্ট শুরু করে দেয়। সে বলে এতদিন ধরে যে আমি আলো তৈরি করেছি এটা এখন আমি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবো, আর এই আলোর সংস্পর্শে যে মানুষ আসবে সে তার সকল জ্ঞান শক্তি হারিয়ে ফেলবে, মানে সে তার আবেগ, দুঃখ, কষ্ট সবকিছু ভুলে যাবে আর সে একজন পারফেক্ট হয়ে যাবে। মূল কথা হলো সে আমার বশে চলে আসবে। নোবিতা ডক্টর রে কে এগুলো থামাতে বলছিল। ডক্টর রে যখন তার প্রজেক্টটা শুরু করতে যাবে তখনই আশ্চর্যভাবে সোনিয়া তার প্রজেক্টের উপর অ্যাটাক করে বসে। ডক্টর রে বলে তুমি এগুলো কি করছো সোনিয়া? সোনিয়া বলে ডক্টর রে এগুলো বন্ধ করুন। নোবিতারা এবং পুরো পৃথিবীর মানুষ যেগুলো তাদের করতে মন চায় সেগুলো তারা করবে, এবং যেগুলো তাদের করতে মন চায় না সেগুলো তারা করবে না। এগুলোই তো একটা মানুষের আসল পরিচয়। নোবিতা এবং তার বন্ধুরা আপনার বসে থাকা সত্ত্বেও তারা একে অপরের চিন্তা করা বন্ধ করেনি, তারা সবসময় একে অপরের চিন্তা করে, আর এগুলোই তো একটা মানুষের আসল পরিচয়। আর আমি চাই না মানুষের এই সকল পরিচয় হারিয়ে যাক। আর এগুলো যখন আমি বুঝতে পেরেছি এখন আমি আপনার সাথে নেই, তখনই মারিন বাবার এই সুযোগে পেছন থেকে প্যারাডাপিয়ান লাইট নষ্ট করে দেয়। ফলে ডক্টর রে সবকিছু শেষ। মারিন বাবা বলে ডক্টর রে তুমি এখন হার মেনে নাও, তোমার সবকিছু শেষ। তখন ডক্টর রে কাঁদতে কাঁদতে নোবিতাকে বলে নোবিতা ছোটবেলায় আমিও তোমার মতো ছিলাম, আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারতাম না, সবাই আমাকে নিয়ে মজা করতো, কিন্তু আমার ভিতরে অনেক প্রতিভা ছিল যেগুলো দিয়ে আমি এই অল প্যারাডাপিয়ান লাইট তৈরি করেছিলাম। ও
অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জায়গায় মানুষ একই রকম, কেউ কাউকে কখনো বোঝার চেষ্টা করে না, সবসময় একে অপরকে নিজের শত্রু মনে করে, আর এভাবেই তারা এক জাতি আরেক জাতিকে শেষ করে দিচ্ছে। কিন্তু আমি চেয়েছিলাম পুরো পৃথিবীর মানুষকে কন্ট্রোল করে সকল কিছু বন্ধ করতে, কিন্তু তোমরা সেটা হতে দিলে না, তোমরা আমার সকল স্বপ্ন শেষ করে দিলে। এগুলো বলেই ডক্টরের একটা বাটনে ক্লিক করে। ডক্টরে হাসতে হাসতে বলে, আমি পুরো ডিস্ট্রাকশনের বাটন ক্লিক করে ফেলেছি, এখন এই পুরো প্যারাদাপিয়া তোমাদের নিয়ে তোমাদের শহরই ক্রাশ করবে। এগুলো বলে ডক্টরে সেখান থেকে পালিয়ে যায়। এগুলো দেখে নোবিতারা তো পুরো ভয় পেয়ে যায়, কারণ প্যারাদাপিয়া অলরেডি নিচের দিকে পড়তে শুরু করেছে। সোনিয়া নোবিতাদের বলে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, আমার কাজ শেষ হয়ে গেলে আমি এখান থেকে বের হয়ে যাব। নোবিতারা ভাবছিল তারা তো চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারবে, কিন্তু এই প্যারাদাপিয়ায় থাকা 400 জন মানুষকে তারা কিভাবে বের করবে? তখন মারিম্বার মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, আমরা তোমাদের ওই পুরনো এয়ারশিপটাকে ব্যবহার করতে পারি। এদিকে প্যারাদাপিয়ার ছোট ছোট অংশ ভেঙে অলরেডি নিচের দিকে পড়তে শুরু করেছে। তখনই নোবিতারা তাদের সেই পুরনো এয়ারশিপের মধ্যে সেই 400 জন মানুষকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর সোনিয়া চেষ্টা করছিল কিভাবে এই প্যারাদাপিয়া ক্রাশ হওয়া থেকে বাঁচানো যায়। তখনই নোবিতাদের মাঝপথে তাদের প্লেনের চার্জ শেষ হয়ে যায়, আর তারা স্কুলের পেছনে জঙ্গলে গিয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে তারা সবাই বেঁচে যায়। নোবিতারা সোনিয়াকে নিয়ে ভাবছিল আর ভাবছিল, এই প্যারাদাপিয়া যদি পুরো শহরে ক্রাশ করে তাহলে কি হবে। তখনই নোবিতারা হঠাৎ খেয়াল করে পাহাড়ের অপর পাশ থেকে তাদের সেই এয়ারশিপ মানে একেবারে নতুন অবস্থায় টাইম পোর্টালের মধ্যে প্রবেশ করছে। নোবিতার মনে পড়ে এটা তো সেই সময় যখন তারা প্রথম ইউটোপিয়াকে খুঁজতে বের হয়েছিল। আসলে সেই সময় ঘুরে আবারও চলে এসেছে, যখন নোবিতারা তাদের এয়ারশিপ নিয়ে ইউটোপিয়াকে খুঁজতে বের হয়েছিল। তখন আবার নোবিতার সেই পোকাটার কথা মনে পড়ে, যেটা সেই দিন তার নাকের উপরে এসে পড়েছিল, যেদিন নোবিতা প্রথম ইউটোপিয়াকে আকাশে দেখতে পায়। এটা মনে পড়ার সাথে সাথেই নোবিতা দৌড়ে কোথাও একটা যাচ্ছিল, আর সে সেই পোকাটাকে খুঁজে বের করে। আসলে এই পোকাটাই ছিল ডোরেমন, যাকে সেই 3 জন মাস্টার পোকা বানিয়ে প্যারাদাপিয়া থেকে নিচে ফেলে দিয়েছিল। আর যখন সেই 3 জন মাস্টার ডোরেমনকে নিচে ফেলে দেয়, তখন ডোরেমন আকাশ থেকে উড়তে উড়তে এসে নোবিতার নাকের উপর এসে পড়ে। নোবিতা ডোরেমনকে ফিরে পেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। নোবিতা ডোরেমনকে বলে, ডোরেমন, প্যারাদাপিয়া নিচের দিকে পড়তে চলেছে, জলদি কোনো কিছু করো, আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমরা দেখতে পাই সোনিয়া প্রাণপণ চেষ্টা করছিল প্যারাদাপিয়া ক্রাশ হওয়া থেকে বাঁচানোর জন্য। আর তখনই সেখানে নোবিতা, ডোরেমন এবং সবাই চলে আসে, কিন্তু তারা সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করার পরে সেটা কোনোভাবেই থামাতে পারছিল না। তখন নোবিতার সেই ব্যাগটার কথা মনে পড়ে, যেটা আমরা মুভির শুরুতে ডোরেমনের কাছে দেখেছিলাম, যে তার পুরনো গ্যাজেট গুলো সেই ব্যাগটার ভিতর রাখছে। তখন ডোরেমন সেই ব্যাগটা বের করে আর তার বিগ লাইট দিয়ে সেটাকে বড় করে দেয়। এরপর তারা সবাই মিলে পুরো প্যারাদাপিয়াকে সেই ব্যাগটার ভিতর ঢুকিয়ে ফেলে। তারা ভাবে এটা হয়তো এখানেই শেষ। তখনই আমরা খেয়াল করি পুরো প্যারাদাপিয়া সেই ব্যাগটার ভিতরে বসেই ব্লাস্ট হতে যাচ্ছিল। সোনিয়া বলে, এটা তো এখন ব্লাস্ট হয়ে যাবে, তোমরা এখান থেকে সবাই চলে যাও, আমি এটাকে দেখে নিচ্ছি। কিন্তু নোবিতারা সেটা রাজি হচ্ছিল না। তারা বলে, আমরা যদি কোনো কিছু করি তাহলে একসাথেই করব, আমরা তোমাকে এই বিপদে ফেলে যাব না। সোনিয়া তাদের সবাইকে বারবার রিকোয়েস্ট করছিল। নোবিতারা বলে, আমরা কখনো আমাদের বন্ধুদের একা ছেড়ে যাই না। সোনিয়া এক এক করে তাদের সবার ব্যাম্বো কাপটা নষ্ট করে দেয়, ফলে তারা এক এক করে নিচে পড়ে যায়। তখন ডোরেমন বলে, সোনিয়া, আমি তোমাকে সাহায্য করতে চাই। সোনিয়া বলে, ডোরেমন, তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ, তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে বন্ধুত্ব আসলে কি। এটা বলে সোনিয়া ডোরেমনেরও ব্যাম্বো কাপটা নষ্ট করে দেয়, ফলে ডোরেমনও নিচে পড়তে থাকে। আর সোনিয়া সেই ব্যাগটা নিয়ে একা একাই দূরে চলে যাচ্ছিল। নোবিতা, ডোরেমন, বাকি সবাই এটা দেখে খুবই কান্না করছিল, কারণ সোনিয়া শুদ্ধ যদি সেই ব্যাগ ব্লাস্ট করে তাহলে সোনিয়াও বাঁচবে না। কিছুক্ষণ পর আমরা দেখি সেই ব্যাগটা ব্লাস্ট হয়ে যায়। ডোরেমন এটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে, তারা খুবই কান্না করছিল। এরপর কিছুদিন কেটে যায়, আর আমরা নোবিতা এবং তাদের বাকি সকল বন্ধুদের স্কুলের পেছনের জঙ্গলে দেখতে পাই। আর তখনই সেখানে মারিম্বা চলে আসে, আর তাদের সবাইকে বলে, ডক্টর রেকে টাইম পেট্রোলের পুলিশরা ধরে ফেলেছে, আর এর জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তখনই হঠাৎ গাছ থেকে কিছু একটা পড়ে, তারা বুঝতে পারছিল না এটা আসলে কি। ডোরেমন যখন সেটা হাতে নেয় সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আসলে এটা ছিল সোনিয়ার ব্রেইন বা মেমোরি। তখনই ডোরেমন সঙ্গে সঙ্গে সেই ব্রেইনটা নিয়ে ফিউচারে চলে যায়। ডোরেমন যখন ফিরে আসে সে তাদের সবাইকে বলে, আমি সেখানকার ডিপার্টমেন্টাল স্টোরে বলে এসেছি এই ব্রেইনটা নতুন একটা শরীরে বসিয়ে দিতে, তাহলে আমরা সেই আগের মতো সোনিয়াকে ফিরে পাবো। এটা শুনে সবাই খুবই খুশি হয়ে যায়, আর নোবিতাদের সেই আগের মতো জীবন শুরু হয়ে যায়। আর এটা শুরু হয় নোবিতার টেস্ট পেপার নিয়ে, কারণ নোবিতার একটা টেস্ট পেপার উড়তে উড়তে গিয়ে নোবিতার মার সামনে পড়ে। আর এরপরে যে কি হতে পারে এটা তো তোমরা সবাই জানোই। এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।